সুরেশ। ডিসক্লেমার, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। জুনাই কামিং স্যার। সেটা ঘুরা ঘুরা। স্যার আমি যদি কান ধরে দাঁড়াই তাহলে ম্যাডামকে গিয়ে বলে দেবো তুমি আমাদের গ্রামের ঝিলি বৌদির সাথে লাইন মারছো। এতো দ্বারা একদম পড়াশোনা হবে। আরে জানোয়ার, ওটা গেট না, এইটা গেট। এদিক থেকে তো আসা যাচ্ছে নাকি? আসা গেলেও আসা যাবে না, এটাই রুট। এদিক দিয়ে আসতে হবে। তাহলে এটা কেন খোলা রেখেছো মারা? একটা থাপ্পড় মারা তোর দাঁতে করে ফালা দিব। বন্ধ করতে টাকা লাগবে না নাকি? টাকাটা কি তোর বাপ দেবে? জুনাই কামিং স্যার। পড়াশোনাতে হ্যাট্রিক পাস। এই ইংরেজি ভাষাটা কোথা থেকে মার করেছো? কেন স্যার, আপনি তো বলতে বলেছিলেন। আমি তো মে আই কামিং স্যার বলতে বলেছিলাম। স্যার মে মাস তো কাল শেষ হয়ে গেছে, আজ তো জুন মাস শুরু হয়ে গেছে। এই, তুই দুদিন করাচ্ছিলি, স্কুলে আসিনি? কিসের স্কুল মারা, যেখানে কোনো মেয়ে পড়তে আসে না? এই, তোরা সব পড়া করে এসছিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, যেটা ধরবে সেটা বাদে সব মুখস্থ। বল্টু, তোমার যে ইংরেজি গ্রামারটা দেওয়া ছিল সেটা করে এসছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, বই দাও দেখি। আচ্ছা বলো, আমি তোমাকে চিনি ইংরেজি কি? এটা তো সহজ স্যার, আই সুগার ইউ। কি করে হয়? কেন স্যার হয় না? আই মানে আমি, সুগার মানে চিনি, ইউ মানে তোমাকে, আমি তোমাকে চিনি। এবার বলো, ভালোবাসা ইংরেজি কি? স্যার এটা তো আরো সোজা, গুড হাউস। মানে? গুড মানে ভালো, হাউস মানে বাসা, ভালোবাসা। আমি পারি না আর পারি না। বাহ বাহ, ভালো পড়াশোনা করে এসছো তো, ইংরেজিতে তুমি পাস। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলছি শোনো। বলুন স্যার। আচ্ছা, একদিন তুমি রাস্তা দিয়ে যাচ্ছো। কেন স্যার, আমি তো সব সময় জলে হেঁটে যাই। আরে গাধা, আমি তোমাকে জলে হাঁটার কথা বলিনি, ধরতে বলেছি। কি ধরবো স্যার, এখানে তো কিছু নেই। সব বাঁদরের দল কটা আমার কাছে এসে পড়েছে। ধরো তুমি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, হঠাৎ তোমার সামনে একটা টাকার ব্যাগ, একটা জ্ঞানের ব্যাগ পড়ে আছে, তুমি কোনটা নেবে? কেন স্যার, এটাই আবার বলতে হয়? আমি তো টাকার ব্যাগটা আগে নেব। বল্টু, আমি হলে কিন্তু জ্ঞানের ব্যাগটাই নিতাম। যার যেটা অভাব সে তো সেইটা নেবে স্যার। তোকে আমার জিজ্ঞাসা করা ভুল হয়েছে। মন্টু, তোকে যে পড়াটা দিয়েছিলাম করে এসছিস? হ্যাঁ স্যার, একদম জলের মতো করে এসেছি। আচ্ছা বলতো, হর্স মানে কি? স্যার হর্স মানে গুড়া। গুড়া? তাহলে টার্নের মানে কি? স্যার এটাও গুড়া। এটাও গুড়া? বাহ। হ্যাঁ স্যার, জলের মতো পড়ে এসেছি। তাহলে পাউডার মানে কি? ফালতু কথা একদম কবি নে। শালা স্যার কি বইয়ের বাইরে থেকে ধরছে? এরকম কথা তো বইয়ের মধ্যে নেই। কি করে বলি, কি বলি? এটাও গুড়া বলে তো। স্যার গুড়া। সব কিছু গুড়া হবে মদর কটাকার? না স্যার, সব গুড়া হতে যাবে কেন? তাহলে স্যার একটা লাফা ইন্না গুড়া, একটা মুড়া ইন্না গুড়া, আর শেষটা গুড়া 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 গুড়া। বাঁদরের দল কোথাকার? ওঠ, কান ধর। বাঁদরের দল কথা, ওঠ ওঠ। এই মেরেছে শালা, আমি তো পড়া করে আসিনি। সব কটারে সাটা ভাঙবাজ, সব মাথা গরম করে দিল। কিরে নাট, পড়াশোনা করে এসছিস? মানে মানে স্যার, বল, হ্যান্ডেল বানান কি বল? স্যার হ্যান্ডেল তো, হ্যান্ডেল। হ্যাঁ, স্যার হ্যান্ডেল তো, হাইকার হ্যান্ডেল হ্যান্ডেল হ্যান্ডেল। আমি তোকে সন্ধি বিচ্ছেদ করতে বলিনি, ইংলিশে বলতে বলেছি।
স্যার ইংলিশে তো স্যার বলছিলাম যে কালকের আমার দাদু মারা গেছে তাই পড়া করতে পারিনি। ঠিক আছে, আগের দিন যে পড়াটা দিয়েছিলাম সেখান থেকে ধরছি, এবারে তো বলতে পারবে। বলছিলাম স্যার কালকের আমাদের তাল গাছের ডাল পড়ে কারেন্টের তার কেটে গেছে, কারেন্ট ছিল না, তাহলে পড়াটা করবো কি করে? কান ধরে দাঁড়া, অনেক সহ্য করেছি, কোনো অজুহাত চলবে না। স্যার নাটকে কিন্তু কান ধরতে হবে, ও কিন্তু পড়া করে আসেনি। তা না হলে আমরা কিন্তু বসে পড়বো। স্যার আমি যদি কান ধরে দাঁড়াই তাহলে ম্যাডামকে গিয়ে বলে দেবো তুমি আমাদের গ্রামের ঝিলি বৌদির সাথে লাইন মারছো। দেখতে পাচ্ছিস না ছেলেটার কত কষ্ট হচ্ছে, ওর দাদু মারা গেছে, এই অবস্থায় পড়া করতে কেউ পারে? তোরা হলে পারতিস? না স্যার। যাও, আজ তোমাদের ছুটি। ভাগ্যিস নাটকে কান ধরে দাঁড় করায়নি।